আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারুম মিনাল ফিতরা, 10টা বিষয় মানুষের স্বভাবগত। বলেন কয়টা বিষয় স্বভাবগত? 1 নাম্বার কসু শারিব, মুস কাটা, এটা স্বভাবগত। মুস বড় রাখাটা এটা স্বভাবগত বিষয় না, বরং মুস ছোট রাখা স্বভাবগত বিষয়। 2 নাম্বার কসুল আসফার, চোখ ছোট করা, চোখ নখ কাটা, নখ কাটা, কসুল আসফার, নখ কাটা, এটা স্বভাবগত বিষয়। নখ বড় রাখাটা এটা ফ্যাশন না, বরং নখ ছোট রাখাটা এটা স্বভাবগত বিষয়। নখ ছোট রাখাটা স্বভাবগত বিষয়। 3 নাম্বার ওয়াগসলুল বারাজিম, অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা। 4 নাম্বার ইফাউল লিহিয়া, দাড়ি লম্বা করা স্বভাবগত বিষয়, দাড়ি কাটা স্বভাবগত বিষয় না। কি করা? আওয়াজ কমে গেছে দেখছেন নি? দাড়ি লম্বা করা কি বিষয়? আওয়াজ এত কম হইল কা? এটা 4 নাম্বার। 5 নাম্বার সিওয়াক, মিসওয়াক করা স্বভাবগত বিষয়। মাত্র 2 জন করছেন, স্বভাবগত বিষয় বলে 2 জন করে, মানে এটা আপনার তবিয়ত। মানুষের তো স্বভাবেরই বিষয়, এটা মিসওয়াক করে। মানুষ মিসওয়াক ছাড়ি কিভাবে, এটা বুঝাইতেছে হাদিস। 6 নাম্বার ওয়ানাফুল ইবতি, বগলের পশম কাটা স্বভাবগত বিষয়। 7 নাম্বার ওয়াহালকুল আনা, নাভির নিচের অবাঞ্ছিত পশম উপড়ে ফেলা, এটা স্বভাবগত বিষয়। 8 নাম্বার ওয়াল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া স্বভাবগত বিষয়। ওযুতে নাকে পানি দেই না, এটা স্বভাবগত বিষয়। এই যে নাকে আমরা পানি দিই না, এটা স্বভাবগত বিষয়। 9 নাম্বার ওয়া ইন্তিকাসুল মা, ইস্তেনজার পর ঢিলা কুলুপ ব্যবহারের পর পানি ব্যবহার করা, এটা স্বভাবগত বিষয়। ঢিলা নিবেন, এরপরে পানিও নিবেন, এটা স্বভাবগত বিষয়। 10 নাম্বারটা ভুলে গেছে। কে ভুলে গেছে? যিনি বর্ণনাকারী, উনি ভুলে গেছে। আরে বুঝে নেবেন, বর্ণনাকারীর মধ্যে একজন আছে মুসআব, বলেন কি নাম? এই মুসআব ভুলে গেছে, তবে উনি বলছে নাসিতুল আশিরা, 10 নাম্বারটা ভুলে গেছি, তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা আল মাজমাজা। উনি বলতেছে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা হলো কুলি করা। সুবহানাল্লাহ। মানে উনি বলতেছে, যিনি বর্ণনাকারী, উনি বলে দেখো 10 নাম্বারটা আমার মনে নাই, তবে আমার মনে হচ্ছে 10 নাম্বারটা কুলি করা। তাহলে 10-এর মধ্যে মেসওয়াক আছে কিনা? তো ভাই আমি বুঝাইতে চাইলাম মেসওয়াক স্বভাবগত বিষয়। আমি চাই এই স্বভাব অটোমেটিক সবার পকেটে পকেটে এবং আমলে আসবে। কারা কারা রাজি আছে? ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ। তাহলে আগামীকাল ফজর থেকে আমলটা আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আজকে যদি পাই মেসওয়াক কিনে নিব, না পাইলে কালকে জোহর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।